আর এবার তোমাদের একটু মেন আকর্ষণ দেখাবো যে কেন অ্যাকচুয়ালি এত রাতে ভিডিওটা করছি, কিন্তু ছাড় একটু আকর্ষণটা দেখাই। তো আকর্ষণটা হলো রাত 2টোর সময় সিরিজটা দে কি বাবা, এটা বেবি বেবি না, এটা কি পিজন 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 পিজন। লাইফে কিছু কিছু সময় এমন সিচুয়েশন আসে যখন না বুক ফাটা কান্না আসে। সবাই থাকার পরেও কোথাও গিয়ে মনে হয় যেন কেউই নেই, একদম একা একা লাগে। সত্যি বলতে দিন তো কেটেই যাচ্ছে, কিন্তু লাইফটাকে যে কিভাবে সাজাবো সেটাই যেন বুঝে উঠতে পারছি। যাই হোক, চলো আজকের ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান আনাদার ভিডিও। তো সেদিন ঘুম থেকে উঠেই মা চলে গেছিল বাজারে মাছ টাছ কেনার জন্য। তারপরে বাড়িতে এসে দেখো চা খেলাম ফার্স্টেই, আর তারপরে আজকে বানিয়েছিল লুচি, তরকারি, সুজি। কিছুই ভালো লাগছিল না খেতে, বাট মার বকা খাওয়ার থেকে তো ভালো খাবারটাই কষ্ট করে খেয়ে নি যাতে গায়ে লাগে। তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম স্নান করতে। সারাদিনে তো নিজের কোনো যত্নই নেওয়া হয় না, বাট স্নান করার পরে ক্রিম লোশন না মাখলে হয় না, কারণ আমার স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যায়। তারপর কোনো ক্রমে একটু স্কিন কেয়ার করে মাথাটা আঁচড়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু বাবানের সমস্ত কাজ মাই কমপ্লিট করেছিল, তাই জন্য সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে বসে গেছিলাম লাঞ্চ করতে। আমার মা না প্রচন্ড মুডি, তো দেখো আজকে মায়ের মনে হয়েছে কলা পাতায় খেতে দেবে, তো কলা পাতায় সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিল। তো তারপরে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মায়ের আজকে একটু ইচ্ছা করছিল টুকিটাকে স্ন্যাক্স খাবে। মায়ের খেতে মন চাইবে আর আনবো না, সেটা কি করে সম্ভব? তাই জন্য দেরি না করে ঝটপট করে রেডি হয়ে ভাইকে নিয়ে চলে আসলাম বাজারে। একা কোথাও বেরোনোর অভ্যেস না থাকায় ভাইকে নিয়ে গেছিলাম। আর আগে যেরকম মনে হতো সবসময় বেরোই বা ঘুরি ফিরি, এখন আর সেটা মন চায় না, জানি না কেন। আসলে না আমার জীবনটাই এমন, আমার কখনো সেরকম ফ্রেন্ড সার্কেলও নেই, কারণ আমি সবার সঙ্গে মিশতে পারি না। আমি যেখানে মনে করি সে স্বার্থ নিয়ে মিশছে বা কোনো না কোনো খারাপ তার আমি সেটা দেখতে পাই, আমি কিন্তু তার থেকে সরে যাই যতই আমার খারাপ লাগুক। তো আজকে আমি একা থাকলেও আমি মনে করব যে আমি জয়িতার, কারণ আমার অসৎ সঙ্গের থেকে মনে হয় যে আমি একা থাকবো সেটাই আমার কাছে অনেকটাই বেশি সুখ। ওই যে তোমাদের বলছিলাম না আজকে বুক ফাটা কান্না আসছিল, তো কিছু কাছের মানুষের মানে আরো নতুন কিছু কাছের মানুষেরদের থেকে এমন কিছু আঘাত পেয়েছি যেটা আমি হয়তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম কথাও আমার কানে কোনোদিনও আসবে। জানি না ভগবান মানে আর কত আমার পরীক্ষা নেবে আর কত নতুন নতুন জিনিস আমাকে জানতে বাধ্য করবে। তবুও কি জানো তো, সবসময় এটাই মনে করি যে এতে আমার আর কোনো অভিযোগ নেই। আমার ভাগ্যে যেটা ছিল বা আমার সাথে যেটা হওয়ার ছিল সেটা হবে, সেটা কোনোভাবে কেউই আটকাতে পারবে না, কারণ ভগবান নিজের ভাগ্যের সাথে হওয়া জিনিসই তো আটকাতে পারে না, আর আমরা তো মানুষ মাত্র। তবে জীবন থেকে একটা জিনিস কি শিখলাম জানো তো, জীবনে যতটা স্বার্থপর হতে পারবে ততই তোমার ভালো। আর তার থেকে বড় কথা, কখনো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে না, সেটা তোমার কাছের বন্ধুই হোক বা তোমার জীবন সঙ্গী হোক বা পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয়স্বজন। নিজের ইমোশন, নিজের মনের কথা যত নিজের মধ্যে কন্ট্রোল করা যায় তত জীবন সুন্দর। যাই হোক, এটুকুই বলবো যে দিন তো চলেই যায়, কিন্তু কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের আচরণ সারা জীবন মনে থাকে, আর এই মনে রাখাগুলো আমার মনে হয় খুবই দরকার। যাই হোক, সেদিন তো দেখো সারাদিন তো খাওয়া দাওয়া করে মোটামুটি কাটালাম। আর রাত্রে না দেখো এই পায়রাটা আমরা যেদিন দীঘা গেছিলাম, তো এই অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ির সঙ্গে। তো পায়রাটা আহত হওয়ায় মা বাড়িতে নিয়ে এসেছিলো ভাইয়ের কথা মতন। তারপরে ওকে একটু বেসিক চিকিৎসা মতন করা হয়, যেটুকু মনে হয় ও সুস্থ হবে। বাট বাবান দেখে এদিকে একটু ভয় পাচ্ছিল, বাট খুশিও হচ্ছিল পাখি দেখে, কারণ বাবানও পশু পাখি গাছপালা খুব ভালোবাসে। তো বাবান যেহেতু অনেকটাই লেটে ঘুমোয়, তো খাওয়া দাওয়া করে এই যে বাবান পায়রা দেখার জন্য বায়না করাতে মা তো ঘরে পায়রা নিয়ে এসে যে বসেছিল। তো বেচারা পায়রাটা তো প্রথমে উঠতেই পারছিল না, লেগেওছে এমনই একটা জায়গায় ডানাতে। তো একটু সুস্থ হলে তারপর ওকে উড়িয়ে দেবো। সো হে গাইস, এখন দেখো বাজে হচ্ছে লাগছে তো একটু আসতে 1:56 দেখতে পাচ্ছ, রাত 1:56 মানে 2টো বাজে। এইটাও তো ঘুমায়নি, তাই এখন আমার চুলখানি মাসাজ করে দিচ্ছে। তোটা পাকাস না কোনটু ছাড়। আর এবার তোমাদের একটু মেন আকর্ষণ দেখাবো যে কেন অ্যাকচুয়ালি এত রাতে ভিডিওটা করছি, কিন্তু ছাড় একটু আকর্ষণটা দেখাই। তো আকর্ষণটা হলো রাত 2টোর সময় সিরিজটা দে রাত 2টোর সময় দুই মহারথী দেখো দেখো আমার মা শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছে আর আমার ছেলে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। কি আইসক্রিম টেস্টি?
মামা মামা মামাকে তো দেয়নি, দুইজন মিলে দেখো এখন আইসক্রিম খাচ্ছে। তোমাদের কাদের কাদের বাড়ি এরকম পাগলের কারখানা রয়েছে গাইস, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। আর আমাকে একটু ঘুমাতে দিচ্ছে না এরা, আমার ঘুমে চোখ পুরো ভেঙে যাচ্ছে, দেখে বুঝতে পারছো এত শরীরটা টায়ার্ড লাগছে। তো চলো আমি তো ঘুমাই, ওরা বসে বসে আইসক্রিম খা। আর তোমরা কমেন্ট করে জানিও কাদের কাদের বাড়িতে এরকম আমার মতো তোমরা অত্যাচারিত হও। চলো সবাইকে আজকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।